তিলক কোন আঙ্গুল দিয়ে করতে হবে? অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে আমাদের হাতে তো ৫টি আঙ্গুল রয়েছে। তাহলে কি আমরা যেকোনো আঙ্গুল দিয়ে কি তিলক করতে পারি? কি বলছে আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্র? তো চলুন আজকে এই বিষয়ে আমাদের এই ভিডিওটি। তো এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক যে কোন আঙ্গুল দিয়ে তিলক করতে হবে। জয় শ্রী রাধে। আপনাদের সবাইকে মধুর কৃষ্ণকথা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, ভজন কুশলে আছেন। তো আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো যে এই যে আমরা তিলক ধারণ করি, আপনারা সকলেই দেখবেন অনেক ভক্ত, অনেক সাধু, অনেক বৈষ্ণবজন তারা দেখবেন তিলক ধারণ করে থাকি। কেউ গোপী তিলক, কেউ রাধাকুণ্ড রজ তিলক। এই যে তিলক ধারণ করে থাকি, তো এটা কি যে কোনো আঙ্গুল দিয়ে করা যায়? কি বলছে আমাদের ধর্মশাস্ত্র? তো চলুন দেখে নেওয়া যাক। তো মনে রাখবেন যে এই তিলক ধারণ না করলে কিন্তু সেই ফাঁকা কপালটিকে বলা হয় শ্মশান সমতুল্য। অর্থাৎ আপনি যদি তিলক ধারণ না করেন তাহলে ভগবানের উদ্দেশ্যে আপনি ধ্যান, জপ, দান, ব্রত, পূজা, অর্চন যা কিছুই করুন না কেন সব কিন্তু বিফলে চলে যায়। তাই তিলক ধারণ কিন্তু অবশ্যই কর্তব্য। কিন্তু এই তিলক ধারণ আপনি করবেন কোন আঙ্গুল দিয়ে? প্রশ্ন জাগে মনের মধ্যে। তো এই প্রশ্নটিরই আজকে সমাধান। এই যে ৫টি আঙ্গুল রয়েছে হাতে, অবশ্যই আপনারা সকলেই জানেন যে ৫টি। এই ৫টি আঙ্গুলের কিন্তু প্রত্যেকটির বিভিন্ন নাম রয়েছে, আলাদা আলাদা নাম রয়েছে। যেমন প্রথমে যদি দেখা যায় এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ অঙ্গুষ্ঠ। তারপর চলে আসে কি তর্জনী, তারপর মধ্যমা, তারপর অনামিকা এবং সর্বশেষে কনিষ্ঠ আঙ্গুল। তো এই ৫টির মধ্যে কোনগুলি তিলক রচনার ক্ষেত্রে ব্যবহৃত হবে, অর্থাৎ কোন আঙ্গুলগুলিতে আপনি তিলক ধারণ করতে পারবেন? তো আমাদের আচার্যগণ, গোস্বামীগণ হরিভক্তি বিলাসে স্পষ্ট বলেছে যে এই ৫টি আঙ্গুলের মধ্যে এই কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত আপনি ৪টি আঙ্গুল দিয়ে তিলক ধারণ করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি তিলক ধারণ করা যায়? অবশ্যই। যখন এই যে হরিভক্তি বিলাসে লেখা রয়েছে এই শ্লোকটা যখন আমি তুলে ধরবো তাতেই আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখে নি তাতে কি বলা রয়েছে। অনামিকা কামোদক্তা মধ্যমায়স্করী ভবেত অঙ্গুষ্ঠ পুষ্টিদ প্রক্তস্তর্জনী মোক্ষ সাধিনী। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখুন যে এই যে অনামিকা অঙ্গুলি, প্রথমে দেখুন এই কনিষ্ঠ আঙ্গুলের এই পর থেকে রয়েছে অনামিকা। তো এই অনামিকা আঙ্গুল দিয়ে করলে কি হয়? ইষ্টদায়িনী অর্থাৎ ইষ্ট প্রাপ্তি হয়। তারপর রয়েছে মধ্যমা, মধ্যমা আঙ্গুলে দিয়ে করলে কি হয়? আয়ু বৃদ্ধি হয়। তারপর রয়েছে কি তর্জনী, তর্জনী দিয়ে কি করলে মোক্ষ প্রাপ্তি হয়। এবং এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে করলে কি হয়? পুষ্টি প্রাপ্তি হয়। তাহলে জানতেই পারলেন যে ৪টি আঙ্গুলের কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের কথা বলা হচ্ছে না। অনেকে হয়তো ভেবে থাকেন যে শুধু বুঝি এই অনামিকা দিয়ে কি তিলক করা যায়? না, অনামিকা নয়, আপনি এই ৪টি আঙ্গুলের যে কোনোটো দিয়ে তিলক করতে পারবেন। যার ধরে নিন অনামিকা আঙ্গুল নেই, অনেকেরই তো দেখা যায় না হাতে অনেকগুলো আঙ্গুল থাকে না, একটি আঙ্গুল বা দুটি আঙ্গুল বা দুটি জয়েন্ট রয়েছে, তাহলে তারা কোনটা দিয়ে করবে? সেটা দিয়েই তো করতে হবে। এক্ষেত্রেও তাই। শুধু যে অনামিকা দিয়েই করলে তিলক হবে এমন কিন্তু কোনো বিষয় নয়। অনামিকা দিয়েও করতে পারবেন, মধ্যমা দিয়েও করতে পারবেন, তর্জনী দিয়েও করতে পারবেন, বৃদ্ধাঙ্গুলি দিয়েও করতে পারবেন আপনি। কিন্তু কনিষ্ঠ অঙ্গুলিটা তিলক রচনার ক্ষেত্রে ব্যবহার হবে না। তাই আশা করি বুঝতে পারছেন এই তিলক ধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিলক ছাড়া কোনো কার্যই সম্পাদন হয় না। আপনি যে তিলকই ধারণ করুন না কেন, গোপী তিলক ধারণ করুন বা রাধাকুণ্ড রজ তিলক, আপনাকে কিন্তু অবশ্যই তিলক ধারণ করতে হবে। তিলক রচনার সময় কিন্তু মন্ত্রও বলতে হবে। খেয়াল রাখবেন এই তিলক রচনা শুধু কপালেই কিন্তু নয়, ললাটেই কিন্তু নয়। অনেককে দেখা যায় একটি ফোঁটা দিয়ে রেখে দেয়। ফোঁটা দিয়ে কিন্তু কখনো তিলক করতে নাই। তিলক সবসময় ঊর্ধ্বপুণ্ড করতে হয় আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারাতে। তো এই ঊর্ধ্বপুণ্ড যখন আপনি করবেন, প্রথমেই আপনাকে হাতে ভালো করে তিলক বুলিয়ে নিয়ে আপনার এই কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত ৪টি আঙ্গুলের মধ্যে যে কোনো আঙ্গুল দিয়ে আপনি নিয়ে প্রথমে ললাটে শ্রী কেশবায় নমঃ, তারপর উদরে মানে পেটে শ্রী নারায়ণায় নমঃ, বক্ষে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ। লক্ষ্য করবেন ৪টি জায়গা হলো। তারপর ডান পাশে ডান দিকে বিষ্ণবে নমঃ, ডান হস্তে মধুসূদনায় নমঃ। এই যে ডান দিকে যখন আপনি দেবেন তো এই হাত তো কাজ করবে না, তখন তিলকটা এই হাতের এই ৪টি আঙ্গুলের মধ্যে যে কোনো একটি আঙ্গুলে নিয়ে আপনাকে করতে হবে। ডান হস্তে মধুসূদনায় নমঃ, ডান স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে বামনায় নমঃ, বাম হস্তে ধরায় নমঃ, বাম স্কন্ধে ঋষিকেশায় নমঃ।
পৃষ্ঠে পদ্মনাভায় ভগবানায় নমঃ, কোটিতে দামোদরায় নমঃ। এই বলে 12টি জায়গাতে অর্থাৎ দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হয়। তারপর আপনার ইষ্টদেবের নাম লিখে দেবেন এখন, যেমন নিতাই, গৌর, রাধা, কৃষ্ণ, এই নাম তিলক দিয়ে বুকের দুপাশে লিখে দিতে হয়। তো এইভাবে তিলক ধারণ করে হাতে জল নিয়ে, সেই জলটা কিন্তু ফেলতে পারবেন না, মস্তকে সিঞ্চন করতে হয় বাসুদেবায় নমঃ বলে, এরপর হাত ধুয়ে নিতে হয়। তো এইভাবে হচ্ছে কিন্তু শুদ্ধভাবে শাস্ত্রসম্মত অনুসারে তিলক ধারণ করতে হয়। আশা করি সকলের কাছে বিষয়টি ক্লিয়ার হলো। তিলক রচনার ক্ষেত্রে কোন আঙ্গুল ব্যবহার করতে পারবেন আর কোন আঙ্গুল নয়। অনেকে ভাবতেন শুধু অনামিকায় বুঝি তিলক ধারণের ক্ষেত্রে ব্যবহার হবে, তা কিন্তু নয়। অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি 4টি আপনি ব্যবহার করতে পারবেন। আর 4টিরই বিশেষ গুণ রয়েছে। এই 4টি দিয়ে করলে আপনি অবশ্যই ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।